একটা সময় আসিল যে আমরা শুনছি যে মানুষ পকেট ভরে টাকা নিয়ে যা ব্যাগ ভরে বাজার নিয়ে আসতো। আর এখন এমন সময় আসছে যে ব্যাগ ভরে টাকা নিয়ে যা পকেট ভরে বাজার আসে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে এই যে আমার বাজার আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে আপনাদের সাথে রান্না করব পাঙ্গাস মাছ, যা গরিবের ইলিশ মাছ নামে পরিচিত। অনেকেই মাছটা শুনে নাক ছিটকান, তো যারা একটু নাক ছিটকান এই পদ্ধতিতে একটু রান্না করে খাইয়া দেখবেন, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তো যে কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে একটু সরষের তেল দিয়ে দেবো, তার মধ্যে দিয়ে দেবো আস্ত জিরা ফোড়ন, এর মধ্যে দিয়ে দেবো 6টা সাদা এলাচ, 2টা দারচিনি, দিয়ে দিব হচ্ছে 2টা তেজপাতা এবং দিয়ে দেবো কুচি করা পেঁয়াজ। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা নিয়ে পেঁয়াজ বাদামি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হলদের গুঁড়া এবং দিয়ে দেবো আদা বাটা 1 চা চামচ রসুন বাটা। এগুলো দিয়ে মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভাজা নেব প্রায় 1 মিনিট। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দেওয়ার পরে একটু নাড়া চেড়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো 1 কাপ পরিমাণ পানি দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ জিরার গুঁড়া, দিয়ে দেবো 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দেবো 2 চা চামচ মরিচের গুঁড়া, যে যেরকম ঝাল খাইতে পছন্দ করে। এগুলো দেওয়া হয়ে গেলে পরে আমি আবার নাড়াচাড়া প্রায় 2 মিনিটের মতো এই মশলা কষায় নেব। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি কাটা রাখা আলু। আজকে আমি আলু দিয়ে এই মাছটা ভুনা করব, এই জন্য। তো আলু দেওয়ার পরে নাড়াচাড়া এই আলুটা এই মশলার সাথে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব কাটা ধুয়ে রাখা এই যে সেই পাঙ্গাস মাছ। বাংলাদেশের এখন যে অবস্থা, পাঙ্গাস ছাড়া আর কোনো কিছু খাওয়ার গতিই নাই। তো এই যে কাটা ধুয়ে রাখা এই পাঙ্গাসগুলো আমি এর মধ্যে একে একে দিয়ে দেবো। মাছগুলো দেওয়া হয়ে গেলে পরে আমি এই মাছগুলা খুব ভালোভাবে নাড়াচাড়া মশলার সাথে মিশিয়ে নেব, যেন প্রত্যেকটা মাছের সাথে এই মশলাটা খুব ভালোভাবে মিশা যায়। খুব ভালোভাবে এটা মেশানোর পরে আমি এইটা ঢাইকা মৃদু আছে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পরে এই যে আমার তরকারির অবস্থা যখন এরকম হবে, পানি শুকায় গিয়ে তেল উপরে উঠে আসবে, তখন এটি আমি নাড়াচাড়া এর মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আমি মেজারমেন্ট গ্লাসের 1 গ্লাস পরিমাণ পানি এর মধ্যে দিয়ে দেবো। যেহেতু মাছটা আমার এর আগেই অনেকটা সেদ্ধ হয়ে গেছে, এই জন্য বেশি পানি লাগবে না। পানি দেওয়া হয়ে গেলে পানিতে যখন এরকম বলক উঠে আসবে, তখন আমি এটি ঢাইকা হাই হিটে রান্না করে নেব প্রায় 10 মিনিট। 10 মিনিট পরে আমি ফিরে আসবো। আমার তরকারির অবস্থা যখন এরকম হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভাজা রাখা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি এটা খুব ভালোভাবেই তরকারির সাথে মিশিয়ে দেবো। ভাজা জিরার গুঁড়া দিলে তরকারির স্বাদ এবং গন্ধ খুব সুন্দর হয়। তাই এটি ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি আরও 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট পরে আমার রান্না অলরেডি কমপ্লিট। এই যে দেখেন আমার তরকারি হয়ে গেছে। তরকারিটা নামিয়ে নেব। দেখেন কত সুন্দর দেখতে হয়েছে, দেখেই খেতে ইচ্ছা করবে। এটি দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছিল। তো আপনারা একটু ট্রাই করে দেখবেন। আর এত সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার সাথে অবশ্যই থাকতে লাইক, কমেন্ট এবং ফলো করবেন। আল্লাহ হাফেজ।